মসজিদ মাদ্রাসা ভাঙ্গর, এটা কি আমাদের ফল? ভারতের স্বাধীনতার ফল? আমাদের ওয়াফ সম্পত্তি ধ্বংস করে বেদখল করতেছে, এগুলা কি আমাদের ফল? আমরা কথা বলতে পারি না আমাদেরকে যে পূরণীয়। বন্ধুগণ, একটু চিন্তা করবেন। আমাদের পূর্বপুরুষ যারা, তারা অনেক চেষ্টা করেছে ভারতকে স্বাধীন করার জন্য। কেননা ওরা গোলাম ছিল ব্রিটিশের। তারা উপলব্ধ করতে পেরেছে যে পরাধীনতার গ্লানি কী হতে পারে। যাই আমাদের কাছে স্বাধীনতা দিয়েছেন, আমাদের কর্তব্য আজকের যারা ছেলেমেয়েরা আছে, তারা ভবিষ্যতের নাগরিক, তারা যাতে এই ভারতবর্ষের চেষ্টা করে সম্প্রীতি এবং প্রীতি ভালোবাসা বজায় রাখার জন্য চেষ্টা করা উচিত। আমরা প্রত্যেকে ইন্সপিরেশন দেওয়া উচিত। আমরা মুসলমানদের হুজুর বলেছেন ইমানের একটা অঙ্গ মুসলমানের মাতৃভূমিকে ভালোবাসা। আমরা সবাই চাই, আমরা এই মাতৃভূমি ভালোবাসা আমরা সবে করি। গতিকে আমরা এখন ইমানই মজবুত ইমান আছে, কিন্তু দেখা যায় অনেক চেষ্টা চলেছে আমাদেরকে ডিভিশন করার। সেই ডিভিশন করার একমাত্র পথ শিখেছে ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল করার পরে তো ভারতবর্ষ পরাধীন হলো। Now I respectfully invite Janab Abdur Noor Sahab to come and share your valuable speech in front of us. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট সবার চিফ গেস্ট ডক্টর হাবিবুল্লাহ মজুমদার সাহেব, হযরত মৌলানা ইসমাইল আলী হুজুর, মাদ্রাসার প্রেসিডেন্ট মৌলানা আবুল খয়ের সাহেব, পাবলিক স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ডেজিগনেটরি, উক্ত মাদ্রাসার হুজুরগণ, ইনভাইটেড গেস্ট, সহকর্মীবৃন্দ, বিশেষ করে আজকের মাদ্রাসার তালেবাবৃন্দ, আজকে খুবই আনন্দ লাগছে আমার। এই মজলিসে আসার একটু আগে আমি অন্য এক জায়গার গেস্ট ছিলাম এবং সেখানে ফ্ল্যাগ হোস্টিং করে কিছু আলোচনা শেষ করার পরে এখানে উপস্থিত হয়েছি। সৌভাগ্যক্রমে নিজের দক্ষতায় নয়, শুধু সরকারের একটা পদবি থাকার কারণে কিছু কিছু সংখ্যক মানুষ আমাদেরকে ইনভাইট করেন। আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের আশা পূরণের জন্য। বিভিন্ন এরকম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন কমিটিতে ভাষণে অনেক সময় শোনা যায় বিভিন্ন ফ্রিডম ফাইটার্সের নাম, জেনারেল কয়েকটা নাম আমরা শুনি। দুর্ভাগ্যবশত মৌলানা আবুল কালাম আজাদ পরে আর কারো মুসলমান ফ্রিডম ফাইটারের নাম শুনিনি। আজকে আনন্দ লাগছে, আমি এই ভাষণগুলা ছাত্রছাত্রীদের ভাষণ, উস্তাদদের ভাষণ শোনার পরে যে ফ্রিডম ফাইটার্স মুসলিম কমিউনিটি থেকে, মৌলবীদের থেকে যারা নাম শুনেছি, আদৌ ইতিহাস থেকে সেগুলা নাম থাকবে কিনা আমার সন্দেহ যাচ্ছে। আমাদের ইতিহাসবিদ এখানে আসাম ইউনিভার্সিটির এইচওডি আসাম হিস্ট্রির আছেন। আমরা আমাদের কোর্স কারিকুলামে স্বাধীনতা সংগ্রামের বা মুসলমানের অবদানের অনেক কিছু কর্তন করা হচ্ছে। আজ আমরা এখানে উপস্থিত যত সুধীবৃন্দ আছি, আমার মনে হয় না, আমি অনেক উমর হয়েছে, আমার মনে হয় না একজনই জন্ম হয়নি 1947 ইংরেজির 15ই আগস্টের দিনের আগে। আমার মনে হয় না একজনই এখানে থাকবেন বলি। আমরা শুধু ইতিহাস জেনে আমরা শিখি, আমরা স্বাধীনতার কদর বা স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে আমরা ভুলে যাচ্ছি। কেননা আমরা বঞ্চিত নয়, আমরা লাঞ্ছনা বুক করিনি।
কৃষ্ণকান্ত মজুমদার একটা কবিতাতে লিখেছিলেন, এবং কবিতার একটা লাইন আমি পড়তেছি। কি সুখী চিরসুখী জন ব্রহ্মকে কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নি যায়। সাপের বিষ অন্য মানুষ বুঝে না, যদি সাপে কামড় মারে তখন যারে কামড় মারে হে বুঝে সাপের বিষ কতটুকু। আর সারা জীবন সুখে থাকিয়া দুঃখীদের কথা বোঝা যায় না। ঠিক তদ্রূপভাবে ভারতবর্ষ 1757 ইংরেজি থেকে ব্রিটিশের কবলে গিয়েছিল। দীর্ঘ কম বেশি 200 বছর যাতনা সহ্য করেছিলেন আমাদের ভারতবাসীরা। দে ওয়ার দ্য স্লেভারি অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেও তাড়াতাড়ি স্বাধীনতা অবলম্বন করতে পারে না। বিভিন্ন ধরনের আন্দোলন করেছে, হেফাজতলি ডিফারেন্টলি করেছে। পাষণ্ড ইংরেজ তখন তাদেরকে জেল বড় করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিচ্ছু হয়নি। শেষ পর্যন্ত ওয়েল উইশার যারা বিচক্ষণ মানুষ, তারা ইউনাইটেডলি আন্দোলন করার জন্য ইন্সপাইরেশন দেওয়া আরম্ভ করেছেন। এর মধ্যে বিভিন্ন ধরনের যে মানুষ, বিভিন্ন জাতি ছিল ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ ছিল এত বিরাট একটা দেশ, আনডিভাইডেড ভারত। তখন এখন বর্তমানের পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সব ছিল এই অখণ্ড ভারত হিসাবে। এই ভারত ছিল রিসোর্সফুল দেশ। এখানের মুখ্য এক ইউনিটি ছিল, ইউনিটি ইন ডাইভার্সিটি। বিভিন্ন ধরনের সমাজ, জাতিগোষ্ঠী, বর্ণ ছিল। এই জাতিগোষ্ঠী বর্ণ মানুষকে ইউনাইটেড করে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য অনেক মুনি ঋষি সকল ইন্সপাইরেশন কেস করেছেন। সবার নাম শুনেছি আমি, অনেক উলামায়ে কেরাম মহল ফাঁসি কাস্টে ঝুলেছেন, তাদের নাম আছে, কিন্তু বাংলা ইতিহাসের মধ্যে তা পাওয়া যায় না। সৌভাগ্যবশত আমাদের উর্দু ইতিহাসে এগুলো পাওয়া যায়, কিন্তু অদূর ভবিষ্যতে যারা আমাদের জেনারেল শিক্ষিত মানুষ থাকবে তাদের কাছ থেকে এই নামগুলো মুছে যাবে। এই ছিল একদিকে ফ্রিডম ফাইটারদের। অন্যদিকে যান কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের, তদানীন্তন ভারতবর্ষের মানুষকে একত্রিত করার জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি যে বিরাট একটা কবিতা আছে, বিদ্রোহী কবিতা একটা ছিল, সেই কবিতাটা হলো কান্ডারি হুঁশিয়ার। সেই কান্ডারি হুঁশিয়ারে পলাশির যুদ্ধের কথা বলে মানুষকে আকৃষ্ট করেছেন যে কী ঘটনা করেছে, বাঙালির রক্তে ক্লাইভের কঞ্চল লাল হয়েছিল। আপনারা মানুষ উদ্বুদ্ধ হোক, আমাদের সব জাতি ধর্ম বর্ণ সারা একত্রিত হয়ে সংগ্রাম করতে হবে। তিনি লিখেছিলেন প্রত্যেকটি শব্দে সংগ্রামী আওয়াজ আছে, ফায়ারি স্পিচ তুলে ধরেছেন। কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বন্ধুগণ, এরকম কথা বললেওয়ালা মানুষ মুসলমানদের মধ্যে ছিলেন। তার প্রমাণ হইল কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, দুলিতেছে তরি ফুলিতেছে জল, বুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও অগওয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। ইউনাইটেড হয়ে যুদ্ধ করার জন্য আকৃষ্ট করছেন। তিমির রাত্রি মাতৃমন্ত্রী ছাত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত বেতা গুছিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার, গিরিসংকট বীরযাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রীরা মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি বলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাবার, কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির কুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের কুনে রাঙ্গিবে পুনর্বার। আশ্বাস দিয়েছেন, যেখানে মানুষের রক্তে লাল করেছিল ক্লাইভের খঞ্জর, যেখানে আমাদের অস্ত্র নিবিছিল, সেখান থেকে আবার উদিত হবে, ইউ বি ইউনাইটেড অ্যান্ড ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ। শুধু ফ্রিডম ফাইটার যারা আছেন তো যুগ দিয়ে তারা নয়, কবি কাজী নজরুল ইসলামও ইন্সপিরেশন জুগিয়েছেন যাতে এক হয়ে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারি। অবশেষে বাধ্য হয়ে ইংরেজ ছাড়তে হচ্ছে। আপনারা সবাই ভাষণে বলেছেন 1947 সালের 15ই আগস্ট এই ফ্রিডম ভারতবাসীর কাছে দিয়ে ওরা চলে গেছে। আজ আমরা ভারতবাসী স্বাধীন, আমরা ভুক্তভোগী নয়, তাই আমরা বুঝি না। আমরা ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স ডে আমরা উদযাপন করি নাচ গান ইত্যাদি দিয়ে। আজকের এই উদযাপনে অনেক রহস্যময় উদযাপন হয়েছে।
I am lucky enough to present here. I heard all the some names of Muslim freedom fighters. এখন দেখবেন আমাদের ইতিহাস থেকে কিছু নাম কর্তন হতে যাচ্ছে। আজকে যান দিল্লির লালকেল্লায় গেটের মধ্যে পাবেন 65% নেমস ফ্রিডম ফাইটার নেমস আর ফ্রম মুসলিম কমিউনিটি। এখনও পর্যন্ত জীবিত আছে ওদের লেখাগুলো। আমরা ভারত স্বাধীন হয়েছে, আমাদের কাছে রক্ষা কবচ আছে সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা কনস্টিটিউশন ইন্ডিয়া মেনে চললে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণ বিভিন্ন ভেদাভেদের মানুষ বুলিয়া আমরা চলার একটা রক্ষা কবচ আছে। কিন্তু হয় আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে। আজকে আমাদের রাইট টু স্পিক এগেনস্ট দ্য এক্সপ্লটেশন, শোষণের বিরুদ্ধে মাতলে টু গো টু ইউ আর বাউন্ড টু গো টু জেল। এই কি অবস্থা? আমরা কি স্বাধীনতা এই পেয়েছি? আমাদের ফ্রিডম ফাইটার যারা আছে তাদের এইমস অ্যান্ড অ্যাসপাইরেশন ছিল আমরা সকলে মিলে একত্রিতভাবে এখানে থাকবো এবং সব ভাষাভাষী সব জাতি ধর্ম বর্ণ হিসাবে আমাদের ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি উইল বি এক্সটেন্ডেড, এই ছিল। আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গর, এটা কি আমাদের ফল? ভারতের স্বাধীনতার ফল? আমাদের ওয়াফ সম্পত্তি ধ্বংস করে বেদখল করতেছে, এগুলা কি আমাদের ফল? আমরা কথা বলতে পারি না আমাদেরকে যে করণীয়। বন্ধুগণ, একটু চিন্তা করবেন। আমাদের পূর্বপুরুষ যারা, তারা অনেক চেষ্টা করেছে ভারতকে স্বাধীন করার জন্য। কেননা ওরা গোলাম ছিল ব্রিটিশের, তারা উপলব্ধ করতে পেরেছে যে পরাধীনতার গ্লানি কী হতে পারে। যাই আমাদের কাছে স্বাধীনতা দিয়েছেন, আমাদের কর্তব্য আজকের যারা ছেলেমেয়েরা আছে তারা ভবিষ্যতের নাগরিক, তারা যাতে এই ভারতবর্ষের চেষ্টা করে সম্প্রীতি এবং প্রীতি ভালোবাসা বজায় রাখার জন্য চেষ্টা করা উচিত। আমরা প্রত্যেকে ইন্সপিরেশন দেওয়া উচিত। আমরা মুসলমানদের হুজুর বলেছেন ইমানের একটা অঙ্গ মুসলমানের মাতৃভূমিকে ভালোবাসা। আমরা সবাই চাই, আমরা এই মাতৃভূমি ভালোবাসা আমরা সবে করি। গতিকে আমরা এখন ইমানই মজবুত ইমান আছে, কিন্তু দেখা যায় অনেক চেষ্টা চলেছে আমাদেরকে ডিভিশন করার। সেই ডিভিশন করার একমাত্র পথ শিখেছে ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল করার পরে তো ভারতবর্ষ পরাধীন হলো। গতিকে আজকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যতে আমরা যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে সংবিধানের রক্ষাকবচ হিসেবে ধরে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা চলতে পারি, চলার জন্য আমরা ব্যবস্থা করব, সহযোগিতা করব সকলের। আমি যে 2-4টা কথা বললাম, আশা করি ভুল ত্রুটি হলে মাফ করবেন। এই বলে আমি আমার সংকীর্ণ বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।